জুস নাকি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে শোয়েব ভাই আর আমি যাচ্ছি শোয়েব ভাইয়ের জন্য একটা নতুন ফোন কিনতে। ওনার ফোনটার অবস্থা খুব খারাপ, আর আমার একটা OnePlus ফোন পড়ে আছে, ওইটার ডিসপ্লে। তো ট্যাক্সিতে উঠে পড়ছি, সবাই দোয়া করবেন। আমরা এখন বাথায় যাব, এখান থেকে নেক্সট লুলু সব জায়গায় দেখাশোনা করে যেখানে ভালো হয় ইনস্ট্রুমেন্টে, যেখান থেকে ভালোভাবে ফোন পাওয়া যায় সেটার জন্য যাব। শোয়েব ভাইয়ের সাথে আছে, দুজন একসাথে ট্যাক্সিতে উঠছি। তো সকলে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি, এভাবে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তো জার্নির শুরুতেই বলে রাখি, আসলে আমরা ইনস্ট্রুমেন্টে যেহেতু ফোন নিব, তো যেখানেই মিলে নেক্সটো আছে, লুডো আছে, ওয়াথিম আছে, তো আমরা সাধারণত নেক্সটো থেকেই ফোনটা নেওয়া হয়েছিল। এর মধ্যেই যেতে যেতে দেখেন একটা খুব সুন্দর, এটা আজিজিয়ার আগে এখান থেকে একটা ওভারব্রিজ, অনেকগুলো লাইন এখান থেকে গেছে, অনেক সুন্দর লাগতেছিল। মিডিলে ডিজাইনগুলো খুব ভালো লাগতেছিল। দুই পাশ থেকে ব্রিজ, মধ্যখানে কারুকার্য করা, মনে হচ্ছে ব্যাঙের ছাতার মতন দূরের থেকে, অনেক সুন্দরভাবে সৌদিতে কারুকার্য করা। এটা হচ্ছে রিয়াদের মধ্যে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। এর পরবর্তীতে যেতে যেতে দেখেন দুই সাইডে গাছগুলো অনেক সুন্দরভাবে রয়েছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেজুর গাছ লাগানো, অনেক ভালোভাবে যাচ্ছিল। এখন হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কি, এটা হচ্ছে মেট্রো রেলের খুঁটি, এটার উপর থেকে মেট্রো রেলগুলো যায় আর কি। তো মেট্রো রেলের এটা হচ্ছে ইলেকট্রিক মেট্রো রেল, অনেক সুন্দর এবং মনোরম পরিপাটি করা, দেখতেও খুব দৃষ্টিনন্দন। তো খুব ভালোই লাগতেছিল, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এত সুন্দর দৃশ্যগুলো, অনেক ভালোই লাগতেছিল। এরই মধ্যে সামনে একটা স্টেশন বেঁধে যায় আমাদের, এটা হচ্ছে মেট্রো স্টেশন। দেখেন কত সুন্দর একটা স্টেশন, কত সুন্দর, কত কারুকার্য, কত মনোরম দৃশ্য, কারুকার্য আপনাকে মনোমুগ্ধ করবে আর কি। তো সামনেই দেখতে দেখতে মেট্রো রেল বেঁধে গেল আমাদের সামনে, মেট্রো রেল যাচ্ছিল। তো এখানে সব কিছু কত পরিপাটি, কত সুন্দরভাবে করা, আসলে না দেখলে পরিকল্পিতভাবে কত সুন্দরভাবে করা। মেট্রো রেলটা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে, নিচ থেকে গাড়ি যাচ্ছে উপরে মেট্রো রেলটা। তো ভাবলাম আপনাদের কাছের থেকে দেখাই। দেখেন মেট্রো রেলটা এরকম 2-1 মিনিট পর পরই মেট্রো রেল যায় এখান থেকে। তো অনেক ভালোই লাগছিল, ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি। এরপরে বাথার দিকে যেতে যেতে বাথায় চলে আসলাম আমরা। এখন বাথায় নামবো, লুলু মার্কেটের সামনে এখানে নামবো আমরা। তো নামার জন্য এখানে ড্রাইভারকে বললাম, তো ড্রাইভার বললো হ্যাঁ এখানে লুলু মার্কেট। তো পরে আমরা এখানে নামলাম, নেমে আমরা অন্য কোথাও দেখছি ফোন, কিন্তু আমাদের মনে হলো লাস্টে যে বেটার অপশন হচ্ছে নেক্সট্রো। তো আমরা নেক্সট্রোতে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে নেমে আস্তে আস্তে রওনা হলাম। তো যার কারণে অন্য জায়গায় আপনাদের ভিডিওগুলো এভাবে দেখানো সম্ভব না, কারণ নেক্সট্রোর ভিতরে অনেক ডিসিপ্লিন আছে, ওইখানে ভিডিও করে দেখানো সম্ভব না কীভাবে কী প্রসেস হয়। তারপরেও আমরা নেক্সটো থেকে ফোন নেওয়ার জন্য এই যে নেক্সটোতে আসলাম, এসে ফোন নিয়ে এখন আমরা বেরোচ্ছিলাম। এর মধ্যে সামনে এটা হচ্ছে নেক্সটোর সামনে যে জায়গাটা, এই জায়গা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে, মানে কি বলবো, এখানে এত পরিমাণ হকার্স যে ঢাকার গুলিস্তানকেও ফেলে খেয়ে যাবে। এখন একটু রৌদ্র বেজায় লোক নেই, সন্ধ্যার দিকে আপনি এখানে দাঁড়াতে পারবেন না, এত সুন্দর আর কি, বা কি বলবো, এত গ্যাদারিং। তো শোয়েব ভাই ফোন নিয়ে সামনের দিকে যাচ্ছিল, আমি তার ছোটো ভাই সাথে আসছে, সে থেকে শোয়েব ভাই যেহেতু নতুন, তার একটা এলাকার ভাই, এই জন্য আর কি সাথে আসছে। তো আমরা ভাবলাম জুস খাবো, যেটা হচ্ছে অরিজিনাল অর্গানিক জুস এখানে বিক্রি করে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন নেক্সটোর উপরে গাড়ি রাখার জন্য দোতলা পর্যন্ত হচ্ছে নেক্সটো, তারপরে পুরোটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, উপরে সিঁড়ির মাধ্যমে উঠতে হবে, উঠে এখানে গাড়ি রাখতে হবে। তো আমরা জুসের জন্য অপেক্ষা করতেছিলাম, জুসের জন্য অপেক্ষা করতে করতে পরবর্তীতে আমরা ভাবলাম যে পাশে দাঁড়াই। ভাই ফোন আনবক্স করতেছে, মোটরওয়ালা ফোন নিছে, 24 GB 256 GB ফোন। দেখা যাক, ফোন আসছে, উল্টা সাইডে দেখান। আর ভিতরে কি আছে? চার্জার না, আর কেবল আছে নাকি? রাস্তার মধ্যে খারাপ আনবক্সিং করতেছি ফোন। যাক মাশাআল্লাহ, ফোনটা অনেক সুন্দর হয়েছে। আমরা ইনস্ট্রুমেন্টে নিচ্ছি 4 মাসের কিস্তিতে। ঠিক আছে, পরবর্তীতে আবার খুলে ভালোভাবে দেখাবো ফোনটা আপনাদেরকে।
ফ্রুট জুস নাকি? রাকিব ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে, লিগালি কষ্ট হয়ে গেছে। ফোন কেনার পরে আমরা একটু বাইরে ঘোরাফেরা করতেছিলাম, যে বিভিন্ন জায়গায়। আমি যে একটা ফোন নিয়ে গেছিলাম, ওইটা ডিসপ্লে চেঞ্জ করবো, কিন্তু আসলে যে পরিমাণ দাম চাচ্ছে তা দিয়ে নতুন একটা ফোন কেনা যায়, এই জন্য চেঞ্জ করে নিয়ে আমরা আশেপাশে ঘুরলাম। ঘুরে ফিরে আশপাশের অবস্থানগুলো দেখতেছিলাম যে পরিবেশটা কেমন। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে হকার্স বাংলাদেশি বেশি, তো পাকিস্তানি বেশি, এখানে হকারটাও বেশি। আর এখানে সব পাইকারি জিনিসগুলো পাওয়া যায় টিয়াদের। এরপরে আমরা চলে আসলাম লুলু মার্কেটে। অনেক সুন্দর পরিপাটি মনোরম দৃশ্য। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু তুলে ধরি। উপরে এত সুন্দরভাবে কারুকার্য করা, খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি। এটা দেখেন, আসলে চারো সাইডে মার্কেট, মধ্যখানে গম্বুজের মতন করা, পুরোটাই গ্লাসের স্ট্রাকচারের উপরে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। মানে বাটার মার্কেটগুলোর মধ্যে গরুটাই খুব সুন্দরভাবে পরিপাটি করা, যার ডিজাইনটা আপনাকে মনোমুগ্ধ করবে। তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি। দেখেন কত সুন্দর লাগতেছে। প্রত্যেকটা লিফট আর কি, সিঁড়ি লিফট ইউজ করা হয়েছে এখানে। নিচে মোবাইলের দোকান, উপরে বিভিন্ন অ্যাক্সেসরিজের দোকান। খুব ভালো লাগতেছিল। তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি, এত সুন্দর একটা দৃশ্য সবাই মিলে উপভোগ করি। এটাই যা, খুব ভালো লাগতেছিল। লাগতে লাগতে টাইমও আমাদের শেষ হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা রুমে ফিরতে হবে। এই জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম যে এখন রুমে যাব। অবশেষে আমাদের কার্যক্রম শেষ হলো এবং আমরা রুমের পথে রওনা দিলাম। তো সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, এই আশায় ব্যক্ত করছি, এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমি মেহেদি হাসান মামুন আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।